গো বিশ্ব নবী আদরের কলিজার মনি ছিল হযরতে ফাতিমাতুল জোহরা। বাড়িতে কিছু নাই, কিছু খাবার ছিল না। হাসান হোসেন বারবার মার কাছে চায়, মা খানা দাও, মা খানা দাও। ওই দিন ফাতিমা রান্না করার মতো কোনো বুদ্ধি ছিল না। বিশ্ব নবী বাড়িতে আসিলেন, আসি বলে আয়েশা রে, আমি কতদিন ধরে ফাতিমার বাড়িতে যাই না, আজকে আমার মনটা কেন বা ডাকে, মনটা কেন বা কানলে। ওরে আয়েশা দুইটা খানা দাও, আমি খেয়ে ফাতিমার বাড়িতে যাও। হযরত আয়েশা বলছে নবী, বলছে নবী গো আপনি 2 দিন ধরে বাড়িতে নাই, আমি আয়েশার চৌকে আগুন জ্বালাইলে আমি কি দেব তোমাকে খানা? ওগো নবী আমি চৌকে আগুন জ্বালাইতে পারি নাই, আমি তোমার খানা দিতে পারবো না। আরে নবী বলছে আয়েশা দুঃখ প্রকাশ করিস না রে, আমি ফাতেমার বাড়ি যাই। আমার নবী মা ফাতেমাতুল জোহরার বাড়িতে যায়। নবীর বিবিদের কত সবর গো, ধৈর্য গো, কোনদিন ঈমান নষ্ট করে নাই। ও মা বোনেরা, হযরতে আয়েশার ভিতরে কোরআন ছিল গো। আমার মতো নারী হলে 2টা দিন যদি কষ্ট করত গো, ওই স্বামীর সাথে কত না গালাগালি সত্য, ঠিক না বেঠি? আয়েশার ভিতরে কোরআন ছিল। আল্লাহ নিজে বলছে ও সবুরকারী বান্দা, আমার সবুরকারী বান্দিরা, তোমার সবুর করতে হবে, তোমার ধৈর্য নিতে হবে, নাহলে তো তুমি ঈমান রাখবে না। বিশ্ব রাসূল বাড়ি গেলেন, ফাতেমার বাড়ি দেখে বহু আশা। ফাতেমার বাড়ি গেলে আমার কত না খাবার আইটেম করবে। বাপ যদি বহুদিন পরে বেটির বাড়ি যায় রে, মনের আশা থাকে, ওই বেটি দেখলে কত না আকাঙ্ক্ষিত হয়ে যায়। বাড়ির কাছে গেলেন, ফাতেমা ফাতেমা করি দেয়, ফাতেমা শুনে দেয়। আব্বা আসেন, বাড়িতে আসে। মা তোর মনটা কেন মলিন হয়েছে? আব্বা গো আব্বা, তোর আদরের ভাই 2টা 2 দিন থেকে একটা দালা মুখি দে। তোমার ভাইয়ের দুঃখে তোমার নাতির দুঃখ সহ্য করতে পারি না রে আব্বা। আমি সেই জন্যে তোমার সাথে হাসি মুখে কথা বলতে পারলাম না। নবীর মনে কথা সারে, বেটির বাড়িতে খাবো রে, সেই নবী কি অবস্থায় পড়ল। নবী বলল ফাতেমা হাসান হোসেন কোথায়? ও আব্বা ঘরের ভিতরে। আমার সোনা নবী দৌড়ে ঘরের ভেতরে চলে গেছে। বড় নাতিকে দেখি, ছোট নাতিকে দেখি বুঝে পাই কান্দেন না রে ভাই, কান্দেন না, আমি এখনই তোমার খাবার ব্যবস্থা করে দাও। নাতি বলছে নানা রে, ও নানা আমরা এমনও গরিব, এই গ্রামে আমাকে দিবে তোমাকে বাকি দিবে। নবী বলছে হাসান আমি কথা দিলাম, আমি খাবার নিয়ে তোমার দরবারে যাবো। জোরে বল সুবহানাল্লাহ। নাই থাকবে বাবা, কত সবুর ছিল, কত ধৈর্য ছিল নবীদের মধ্যে, কত কষ্টের জীবন কাটে দিয়েছিল, তবু আল্লাহকে ভুলে নাই, ঈমান নষ্ট করে নাই। জোরে কোন ঠিক না? আমার মা বোনের আম্মারা, ও গঙ্গা পাড়ের মা বোনেরা,
ও মা, আল্লাহ রাসূল কি বলছে? আল মারাতু ইযা সাল্লাত খামসা, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের পর্দাকে রক্ষা করে, নিজের ইজ্জতকে পবিত্রতা রাখে। আমার রাসূল বলওয়া তাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে প্রেম ভালোবাসা দেখায়, নবী বলল ফাঁকা দেখো মারাইও আবু আবির জান্নাতির সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। নাই থাকবে মা বলে না আম্মা গো, রাসূল হাদিস কি বললেন? নারীদের জন্য 4টা কাম পৃথিবীতে করতে হবে। মা, তোমাদের মা এই 4টা কাম যদি করতে পারো মা, তুমি হবি জান্নাতি। মারে, বর্তমান যুগে নারীরা এই 4টা কামের মধ্যে দেখা যায় একটা তো না, না নামাজে আছে, না কোনো রোজা করে, না কোনো পর্দা থাকে, না কোনো স্বামীর খেদমত দেখায়। ঠিক না বেটি? বুঝা কেন? আফসার আল্লাহ কালকে আসি কয় স্বামীকে ভালোবাসা দেখা লাগবে। কি ভালোবাসা দেখাবো তুই? কথা জীবনে স্বামী বলে অ্যাকাউন্ট বানিয়ে দিবে পাই নাই, 500 টাকা মাস দিবে পাই নাই, এলাম মাসে মাসে মোট 500 কোটি টাকা ঢোকে, জানিস? ঠিক না বেটি? তোমার তুই আছে আছে কত সেই স্বামীর কথা মতন চলি, দিদির কথা মতন চলি, ঠিক না? হ্যাঁ আমার তো ঠিক না বেটি? মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, আন্দামানে গজবে গেলো, গুজরাটে গজবে গেলো, হাজার হাজার মানুষ কেন বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজে কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মদের বাজার গরম হইল, যুগের কোঠে মানুষ যায়, বাপের ভিটা থুয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে বাজ ওঠে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। ঠিক না বেটি? কি যুগের নারী আসলো, স্বামী কয় মুখ আম্মা ছাড়া কবে, স্বামী শিখি দেয় মোর মাক মা করবেন না। কে আমার চিলেখানার মধ্যে শ্বশুরি মাও কয় না, আম্মা কয়। তোমরা ঘোংরা বল মা কনকে। এই পরিবেশ স্বভাব পরিবর্তন করা। তো কইছে বিয়ের দিন তো জানে দেওয়া দরকার। এলা তোমার বাড়ি গেলে তোর মা আম্মা কম আর মোর মাক বুড়ি কম। ঠিক না ঠিক? আব্বা আমার শোনার চাওয়া আমার বলে বিশ্বনবী হাসানুদ্দিন কথা দিলেন, ভাইরে কথা দিলাম খানা নিয়ে বাড়ি আসবো। আরে নবীজি গেলেন খুঁজতে খুঁজতে খানা অনুসন্ধান নিয়ে। নবী যায় কোথায় পাইবে কাজ, কোথায় পাবে খানা। সামনে দেখে বিশাল একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির কাছে দিল একটা বিদিনের বাড়ি। বিদিনকে ডাকে মারলো, ভাই রে
তোমার বাড়ির কোনো কাজ কর্ম আছে নাকি? আরে বিদিন বলো তুমি কি কাজ করতে জানো? ভাই যে কাজে লাগিয়ে দিব আমি সেই কাজই করব। বিদিন বলো আমি কদিন থাকি কামলা খুঁজি লেবার পাই না। আমার একটা বিশাল ফুলের বাগান আছে, ফুলের বাগানে পানি দেওয়া দরকার। তুমি কি পারবা আমার ফুলের বাগানে গড়ে পানি দিতে? বিদিন দিতে পারে ইনি রহমাতুল্লিল আলামিন। বিদিন জানতে পারে নাই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাফসীরে আছে রে, আমার নবী যখন ছোট ছিল একদিন নবী পাহাড়ে গুহার দিকে ঘুরতে গেছিল। আবু জাহল জানে না ওটা যে মোহাম্মদ পাহাড়ের চূড়ার দিকে যায়। আবু জাহল উটের পিছনে চড়ে যায়, পাহাড়ের দিকে তাকায়, কে রে এই বাচ্চাটা, কে রে ওটা কোন ছেলে? আবু জেহেল দ্রুত বেগে গেলেন, যে দেখি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, মোহাম্মদ এই পাহাড়ের চূড়ার দিকে কেন বাবা খাই তুমি? চাচা গো, ও চাচা, সব বন্ধুদের বাবা আসে, সব বন্ধুদের বাপ ডাকায়, আমার আব্বা কেন আমার ডাকায়? চাচা আমার আব্বাটাকে আমি দেখা পাবো না। আবু জাহল বলছে, মোহাম্মদ রে তুমি জানিস না যেদিন তোর মার পেটে গর্ভ ছিলি তুমি 6 মাস, তখন তোর আব্বা মারা যায়। আবু জাহল বলছে, আয় বাড়িতে নিয়ে যাবো তোকে, এই পাহাড়ের চূড়ার মধ্যে তুমি পাহাড় অঞ্চলে ঘুরবে না। নবীজি সামনে দাঁড়িয়ে আসলেন আবু জেহেল। আবু জেহেল একটা বড় পোষা ঘোড়া ছিল, উঠছিল গো, দামি উঠছিল, ওনার সওয়ারি উঠ। আবু জেহেল যা কয় উঠতাই শুনতে হয়। আমার নবীকে আবু জেহেল ডাকি নিয়ে যে খাড়া করে বললেন, উঠ রে উঠ, বসি যা, আমি চড়ব, মোহাম্মদ আমার পিছনে চলে। উঠ ওই দিন আবু জেহেলের কথা শোনে না, উঠার জমিনে বসে না। আবু জেহেল বলে, উঠ, বসে যা, তাড়াতাড়ি বসে যা, মোহাম্মদকে নিয়ে বাড়ি চলে যাব। উনারা বসে উঠকে নিয়ে এত চাবুক মারা শুরু করলো, উঠির চোখের পানি দর দর করে ছাড়ি দেয়। কিতাবে আছে রে, ওই সব উঠ আল্লাহর কাছে কৈফিয়ত জানায়, আল্লাহ আমার জবান খুলে দে, আল্লাহ মাবুদ রে আমি আবু জেহেলের ডান সহ্য করব, আমি রাসূলুল্লাহকে বিরোধী করতে চাই। মাওলা আমি তোমার নবীকে আমি উঠছিনি বসি, এই নবী কোনোদিন ছোট হতে পারে না, আবু জেহেল বাদশা হতে পারে, আমি আবু জেহেলের পিছনে বিশ্ব নবীকে বসে আমি কোনোদিন তুলতে পারবো না। আল্লাহ আমার জবান খুলে দে, আমি আবু জেহেলের সাথে কথা বলবো। তাফসীরে আছে ওই সময় আবু জেহেলের উটের জবান আল্লাহ খুলে দেয়। উট বলে, আবু জেহেল মারে রে, যত মারিস মার, আমি উঠ বলবো না। কেন? আরে আবু জেহেল বিশ্ব নবী তোর পিছনে নিতে পারবি না, আমার নবীর তোর সম্মান। আবু জেহেল তোর সামনে নবীজিকে বসেনি, সুবহানাল্লাহ। আয় আবু জেহেল
তোর সামনে বসে নে রে, তুমি আবু জেহেল নবীজির পিছনে থাকবা, বিশ্ব নবী সামনে থাকবে, তাহলে আমি উঠ তোর বাড়ির দিকে পৌঁছে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। লাই থাকবে। আবু জেহেল আওয়াজ পেয়ে গেল, উটের জবান বন্ধ। হাইরি আমার উট পর্যন্ত কথা, আয় মোহাম্মদ আয়, আমি তোকে সামনে বসিয়ে নেব। যখন এই কথা বললেন, একটা মরুভূমির প্রাণী উট পর্যন্ত বসে গেল। উটের সামনে নবীজি বসে, আবু জেহেল পিছনে। বন্ধুরে, একটা মরুভূমির উট যদি প্রাণী যদি নবীর ভালোবাসা, নবীর প্রেম যদি জানতে পারে, নবীর প্রেম অন্তরে যদি থাকতে পারে, একটা উট যদি নবীকে চিনতে পারে, আজকে মুসলমান হইয়া একটা নবীর সুন্নতকে আমি চিনতে পারলাম না, একটা নবীর সুন্নত উপরে ভালোবাসা দিতে পারলাম না। ঠিক না? ঠিক। উঠে ফিরছি রাসূলুল্লাহ আবু জেহেলের বাড়ি থেকে যেতেছে। বাড়ির সামনে যে নামে দিলেন, নবীজি বাড়ি পৌঁছে গেলেন। আবু জেহেল উঠতে লাগাম টানিয়ে গাছে বাঁধিয়ে বাড়ি দিয়ে ঢুকিয়ে গেলেন। আবু জেহেল তার বিবিকে বলেন, বিবি রে, কি আমার আদরের উঠতে তুমি আদর করো, আমিও আদর করি না। এ বিবি রে, আমি উঠতে এত ভালোবাসি, তুমি এত ভালোবাসি। আজকে উঠের জবান দিয়ে একটা কথা শুনলাম, কি গো স্বামী, মোহাম্মদ বলে আখিরি পয়গম্বর হবে, আখিরি জামানার নবী হবে। যদি কোন সুবহানাল্লাহ। লাই থাকবে। কম কথা। বিবি তুমি কি বিশ্বাস করো? আবু জেহেলের বিবি বলল, স্বামী গো, আমার উট যদি জবান দিয়ে বলছে, আমি তোমার বিবি বিশ্বাস করি। আব্বা, সেই উট যদি একটা মরুভূমি প্রাণী যদি নবীর ভালোবাসা দেখাতে পারে, নবীর যদি প্রেম দেখাতে পারে, আজকে মুসলমানের কোনো জন্ম নিয়ে একটা নবীর সুন্নতের ভালোবাসা দেখাইতে পারলাম না। সেই মুসলমান রাসূলুল্লাহ 10টা দাইনি সুন্নত আকার ওদিকে রাসূল বলেছেন, সে 10টার মধ্যে একটাও সলে রাখতে পারি না। মুসকারি দাড়ি চেঁচি ফেলামো, আর নালে মুসকাঙ্গ দাড়ি চেঁচি দেব, ঠিক না? ঠিক। রসুলের 10টা দাইনি শুনে, মাথায় চুল লাগবো তরিকা নাই। রসুল বলে লিম্মা জিম্মা রফনা, তো 3 তরিকে একটা তরিকে চুল থাকতে, রসুলের হাদিস একটাও নাই। কাকের তালি চুল কাটা দাইনি শুনো, ওটাও নাই। তোমার তি আসে আমার তি ভেঙুলে হারি স্ট্যান্ডার্ড। মাঝে মাঝে সৈত মাঝে খেলে না, গাও ঘামে, 4 ধর বসে কি করে, মুসুর কানি তো লম্বা, কারি কামড়ে ক্রিস ক্রিসটি কামড়ায় ফেলে, তার গল্প করে ভাই কালকে বই হয়েছে, ঠিক না? ঠিক। আবার শোনার রাসূল হাদিস বললেন, কোনো একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে 40 দিনের ভিতরে যদি অপ্রয়োজনীয় রোম যদি শরীর থেকে ফেলে দেওয়া না হয়, হয় হাদিস গো, রাসূল বলো তার নামাজ আল্লাহ কবুল করবে না, কোরআন তেলাওয়াত কবুল করবে না, জিকির তাসবিহ কবুল করবে না, কোনো কবুল করবে না। 40 দিন রাসূল বলে গেলেন, 40 দিনের ভিতরে তোর অপ্রয়োজনীয় শরীরের রোমগুলা ফেলে দিতে হবে। এখনো মুসলমান জানে না, সেটা আমার নবী জানিয়ে দিলেন। ও সোনা সালানা, কোথায় জানবো গো? সেটা হবে সেই মাদ্রাসাতে।